এক জাতি যারা দীর্ঘ সময় ধরে নিজেদের অবস্থানে অনড় ছিল। এই ঘটনা এক শিক্ষা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গল্প হয়ে থাকবে। বাইবেল অনুযায়ী নুহের সব সন্তান নৌকায় ছিল, কিন্তু কোরআন বলে তার এক ছেলে নৌকায় ওঠেনি, কারণ সে নুহের প্রতি বিশ্বাস আনেনি। কুরআনে তার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু তার ও নুহের মধ্যে কথোপকথন এইভাবে বর্ণিত হয়েছে। পর্বত সদৃশ্য তরঙ্গমালার মধ্য দিয়ে তা তাদেরকে নিয়ে বয়ে চলল। তখন নুহ তার পুত্রকে, যে তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল, ডাক দিয়ে বলল, হে আমার প্রিয় পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো, কাফিরদের সঙ্গে থেকো না। সে বলল, আমি এক্ষুনি পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ বলল, আজ আল্লাহর হুকুম থেকে কোনো কিছু রক্ষা করতে পারবে না, অবশ্য আল্লাহ যার প্রতি দয়া করবেন সে রক্ষা পাবে। অতঃপর ঢেউ তাদের দুজনের মাঝে আড়াল করলো, আর সে ডুবে যাওয়া লোকেদের মধ্যে সামিল হয়ে গেল। একজন পিতা সেই পরিস্থিতিতে থাকা কল্পনা করুন, আর তিনি কেবল বলেননি আমার ছেলে, তিনি বলেছেন আমার প্রিয় পুত্র। তিনি তার প্রতি অতিরিক্ত ভালোবাসা ও মমতা দেখিয়েছেন। সব দুঃখ কষ্ট সহ্য করার পরেও তিনি দেখলেন তার সন্তানের এমন আচরণ, এবং তারপর তাকে ডুবে যেতে। নুহের জন্য এটা কতটা বিধ্বংসী হতে পারে কল্পনা করুন। যখন আকাশের ঝড় আরো প্রবল হতে লাগলো, নৌকার যাত্রীরা যেই জাহাজে ছিল তা ছিল বাঁচার একমাত্র উপায়, আর তা আল্লাহর রহমতে পাহাড় সম ঢেউ প্রতিহত করছিল। বিশ্বাসীদের ভরা এই নৌকার নেতা হিসেবে নূহ ঝড় চলাকালীনও তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। বন্যা বহুদিন স্থায়ী হয়েছিল। নৌকার দোল খাওয়া ডেকে প্রতিটি দিন ছিল ইমানদারদের জন্য এক ধৈর্যের পরীক্ষা। যদিও তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল এই দীর্ঘ অপেক্ষায়, তাদের ঈমান তাদের শক্তি দিয়েছিল সহ্যের ও অগ্রসর হওয়ার। অবশেষে আকাশ পরিষ্কার হয়ে উঠল এবং বন্যা সেই ভয়ঙ্কর রাগ থেমে গেল। আল্লাহ নিরাপদে নৌকাটি একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন। কুরআনে এই মুহূর্তটি এইভাবে বর্ণিত, হে জমিন, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, থামো। অতঃপর পানি জমিনে বসে গেল, কার্য সমাপ্ত হল। নৌকা যদি পর্বতে এসে ভিড়ল, আর বলা হলো, জালিম লোকেরা ধ্বংস হোক। আর বাইবেল এই বিষয়ে যা বলে তা হলো, পানি ধীরে ধীরে পৃথিবী থেকে সরে যেতে লাগলো। 150 দিনের পরে পানি কমে গেল, আর সপ্তম মাসের 17তম দিনে নৌকাটি আরারাত পাহাড়ে থেমে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই বন্যা কি পুরো পৃথিবীতে হয়েছিল, নাকি এটি কেবল নির্দিষ্ট একটি অঞ্চলকে প্রভাবিত করেছিল? যেখানে বাইবেল স্পষ্ট করে বলে যে এটি পুরো পৃথিবীকে ঢেকেছিল, সেখানে কুরআন এই বিষয়টি অনির্ধারিত রেখেছে। কেউ কেউ এটিকে বিশ্বজনীন বন্যা হিসেবে ব্যাখ্যা করেছেন, আবার অন্যরা বলছেন এটি একটি আঞ্চলিক ঘটনা ছিল। কিন্তু যখন বিষয়টি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সম্পর্কে এবং তার একটি মহান মুজিজা নিয়ে, তখন কতটুকু এলাকা প্রভাবিত হয়েছিল তা নিয়ে বিতর্ক অর্থহীন হয়ে যায়। কারণ যিনি অসীম শক্তির অধিকারী, তার জন্য উভয়টি সমান সহজ। কিন্তু আমাদের মনোযোগ দেওয়া উচিত এই ঘটনার অন্তর্নিহিত বার্তার দিকে। নৌকা পাহাড়ে অবতরণ করার পরের ঘটনাগুলো বাইবেলে এভাবে বর্ণিত হয়েছে। তারপর নূহ একটি বেদি নির্মাণ করলেন প্রভুর জন্য, এবং পরিচ্ছন্ন প্রাণী ও পরিচ্ছন্ন পাখিদের কিছু নিয়ে তিনি তাতে উৎসর্গ করলেন। প্রভু সেই সুগন্ধ অনুভব করলেন এবং মনে বললেন, মানবজাতির কারণে আমি আর কখনো পৃথিবীকে অভিশপ্ত করব না। যদিও মানুষের হৃদয়ের প্রবণতা শৈশব থেকেই মন্দ, আমি আর কখনো সব জীবকে ধ্বংস করব না, যেমনটা আমি করেছিলাম। আপনার